হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা 15-12-2025 শিফট নম্বর 1 করব। ওকে, আজকে তোমাদের সেট নম্বর কত হচ্ছে? সেট নম্বর আশা করি তোমাদের 39টা তো হয়ে গেছে, তাহলে আজকে আমরা 40 নম্বর সেট করছি। ওকে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। টোটাল 101টা শিফট হয়েছিল আমরা জানি। 1 নম্বর কোশ্চেনে আসো। অলরেডি তো আমরা প্র্যাকটিস করছি, কনসেপ্ট আমরা শিখেই গেছি কারণ এতদিন ধরে ক্লাস করছি। 1 নম্বরে আসো। বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের বার্ষিক দেয়, তাহলে এই হারে 4300 মূলধনের 2 বছরের সবৃদ্ধি মূল কত হবে? দেখো, যখনই 10% দেবে মানে 10/100 করবো। 10 দিয়ে কাটলে 10 × 10 মানে এখান থেকে পাচ্ছি 1/10। ওকে, 1/10 পাচ্ছি। তাহলে নিচেরটা হলো প্রিন্সিপাল ধরি, তাহলে প্রিন্সিপাল হলো 10 আর তোমার সুদ আসল মানে এ হয়ে যাবে 10। 10-এর উপরে 1 সুদ মানে 11 হয়ে যাবে। 2 বছর মানে স্কোয়ার করবে, স্কোয়ার করো। এখান থেকে 10 স্কোয়ার 100 হয়ে গেল, 11 স্কোয়ার 121 হয়ে গেল। আসল কত বলেছে? 4300। তাহলে এখান থেকে তোমরা বলবে দাদা 4300 বানাতে হবে। তোমরা বলছো 43 দিয়ে গুণ, একদম ঠিক বলেছো। তাহলে একেও 43 দিয়ে গুণ করো। 43 দিয়ে গুণ মানে 3 একে শেষে 3 যাবে। আমরা তো এইভাবেই করি, শেষে 3 একমাত্র অপশন নাম্বার সি তে আছে, সি অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে চলো। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো। এটাকে সরল করতে বলেছে। দেখো, এটাকে তোমার বীজগণিতের একটা সূত্র জানি আমরা, সেটাতে করি। দেখো, এটাতে তোমার একটাকে তো আমরা এ বলতে পারি আর একটাকে বি বলতে পারি, তাই না? একটাকে এ বলতে পারি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, আর এখানে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, দুটো আলাদা আলাদা করে পুট করে তাহলে ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, কিংবা যারা যারা জানো না, তোমার যদি ম্যাথের কোনো সূত্র একটা নোট ডায়েরি তো অবশ্যই করবে। আমারও ছিল, আমি যখন প্রিপারেশন নিচ্ছি তাহলে আমারও আছে, এখনো রয়েছে। ঠিক আছে, আমারও নোট ডায়েরি রয়েছে, এখনো নতুন নতুন কিছু টাইপের অঙ্ক পেলে আমি সেখানে নোট করি। ঠিক আছে, এই সূত্রটা নোট করে নাও যে এ প্লাস বি তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব যদি এরকম থাকে, এটা সমান সমান হয় 2a ইন্টু এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। ঠিক আছে, এটাতে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। বোঝা গেল? তাহলে দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে আমি 3x সমান এ সমান সমান 3x আর বি সমান সমান আমি পাচ্ছি 5y। তাহলে দেখো, এ প্লাস বি তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এটা যাবে 2a ইন্টু এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। তাহলে এখান থেকে 2 ইন্টু এ মানে 3x, 2a ইন্টু এ স্কোয়ার মানে 3x তার স্কোয়ার। ঠিক আছে, এই দুটো মিলে স্কোয়ার যাবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দুটো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার থেকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এ স্কোয়ার গেল প্লাস 3 ইন্টু বি স্কোয়ার, বি মানে 5y তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখান থেকে হচ্ছে 3 দুগুণে 6x, এখান থেকে পাচ্ছি কত? 3 তারিখে 9x স্কোয়ার প্লাস 5 5 25y স্কোয়ার, 3 পয়সা 75, 75y স্কোয়ার। তাহলে এখান থেকে 6x 9x স্কোয়ার প্লাস 75y স্কোয়ার কোন অপশনে আছে বলো? অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। 3 নম্বর বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 75% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 80% বৃদ্ধি পায় এবং টিভির দাম 14% হ্রাস পায়, তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? একটা টিভির দাম মনে করো 100, ওয়াশিং মেশিনের দাম 75% কম, মানে হয়ে গেল 100 থেকে 75 বাদ দিলে 25। ওয়াশিং মেশিনের দাম 80% বৃদ্ধি পেয়েছে, মানে 25 ইন্টু 180/100 হবে। 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 4 16, 2 লাগবে, 4 5 20, হয়ে গেল কত? 45 টাকা। আর টিভির দাম 14% কমে গেছে, -14 করো। 14% মানে 100-র উপরেই 14, 100 থেকে 14 বিয়োগ করো। 4 6 10 বা 14 আর 6 20, ওদিকে 80, 86 পাচ্ছি। এবার কি বলেছে? বলেছে তাহলে 8টি ওয়াশিং মেশিন, তাহলে একে 8 দিয়ে গুণ করো, একে 8 দিয়ে গুণ করো। 2টি টিভি, তাহলে একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো। 2টি টিভির আগে দাম ছিল 200 টাকা, 8টি ওয়াশিং মেশিনের আগে দাম ছিল 4 পয়সা 100 হলে 8 পয়সা 200 টাকা। টোটাল দাম ছিল আগে কত? 200 200 400 টাকা। এখন নতুন দাম কত টিভির? 8 দুগুণে 6 দুগুণে 12, 2 8 দুগুণে 16, 17 172 টাকা।
ওয়াশিং মেশিন 5 8 40, 4 রয়েছে, 4 8 32, 32 আর 4 4 2 6 36, ঠিক আছে। হাতে 4 রয়েছে, 32 4 4 36, ঠিক আছে। তাহলে টোটাল দাম এখন কত হচ্ছে, যোগ করো। 2 6 6 12 আর 13, 3 হাতে কত 1, 3 আর 4 5 বাড়ছে, তাই না? কতটা বাড়ছে বলো? এখান থেকে দেখলে 132 বাড়ছে, 132 টাকা বাড়ছে। ক্যালকুলেশন ঠিক থাকলে অঙ্কও ঠিক হবে। 132 টাকা বাড়ছে, ঠিক আছে। কার উপর? এই 400-র উপর। তাহলে 400-র উপর বাড়ছে কত, 132, একে কত, 100-তে কত, 100 দিয়ে কেটে দাও, এখানে 4 পড়ে থাকবে, 4 দিয়ে কেটে দাও, 3 4 12, 1 লাগবে, 3 4 12, তাহলে 33% বৃদ্ধি পাবে, 33% বৃদ্ধি পাবে। ওকে, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট কেমন লাগছে? পরের কোশ্চেন আসো, 4 নম্বর। দেখো এখানে 5 এর পাওয়ার 15 আছে, ভাগ 5 এর 25, তাই তো? এখান থেকে কেটে যাবে, কি করে কেটে যাবে দেখো, এটা 5 এর পাওয়ার 15 আছে, ভাগ যাবে 25, মানে কি 25 মানে 5 এর স্কোয়ার ইন্টু 13/2 আছে, 2 2 কেটে গেল, দেখো 5 এর পাওয়ার 13 থাকবে, এখান থেকে 5 এর পাওয়ার 13 দাও, ভাগ আছে, তাহলে 125 মানে 5 এর কিউব, তাহলে 5 এর কিউব ইন্টু 2/3, তাহলে ওই 5 এর কিউবের 3 আর এই 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 5 এর পাওয়ার 2, ঠিক আছে। প্লাস 5 এর পাওয়ার 17 ভাগ সেম, এটা 5 এর কিউব, তাহলে কিউবের 3 আর এই নিচের 3 দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 5 এর পাওয়ার 16 প্লাস 5 এর পাওয়ার 3। এখান থেকে ভাগ থাকলে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, তাহলে 15 থেকে 13 বাদ দিলে 5 এর পাওয়ার 2 পড়ে থাকবে, ভাগ 5 এর পাওয়ার 2 প্লাস 5 এর পাওয়ার 17 ভাগ 5 এর পাওয়ার 16, মানে পড়ে থাকবে 5 এর পাওয়ার 1, ভাগ থাকলে বিয়োগ হয় পাওয়ারে প্লাস 5 এর পাওয়ার 3। এখান থেকে 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2 কেটে গেলে কি থাকবে তোমার, 5 এর পাওয়ার 2 2 ভাগ হলে বিয়োগ হয়, 2 2 বিয়োগ হলে 0, 5 এর পাওয়ার 2 2 বিয়োগ হলে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, তো এখানে 1 দিয়ে দাও, কিংবা এই দুটো কেটে গেলেও একই হয়, কারণ 5 স্কোয়ার 25 ভাগ 25 একই হবে। বা এটাও মনে রাখো, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানে 1 হয়, কাজে লাগবে। এখানে 1 পেলে, আর 5 এর পর 1 মানে 5 নিজে, প্লাস 5 এর কিউব মানে 125, তাহলে এখান থেকে পাচ্ছি 125 30 31, 131 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেনে করো, একটু রানিং এ করাবো, যেহেতু প্র্যাকটিস করাচ্ছি, আগের গুলিতে তোমার ডিটেলসে করিয়েছি, আর এখন তো রাত 9টায় টার্গেট করি ক্লাস দেবো, কিন্তু ক্লাস দিতে দিতে সেই লেটই হয়ে যাচ্ছে, তো একটুখানি রানিং এ করো, ঠিক আছে। যখন বেশি টাইম পাবো তখন আমি ধীরে সুস্থ করাবো। তো চলো, এখানে যদি আমি করি, এখান থেকে ডাইরেক্ট করো, 8 দিয়ে কাটো, 8 একে 8, 9 10 11 3 লাগবে, 4 8 32, তাহলে এ সমান কোনাকুনি গুণ যাবে, 4 7 28 8, শেষে 8 একমাত্র ডিতে আছে, ডি অ্যান্সার। অপশানে আমার কিন্তু চোখ আছে, আমি দেখতে পাচ্ছি শেষে 8, আমি তো প্রথমেই দেখবো যে প্রত্যেকটা শেষের ইউনিট আলাদা, তাহলে আমি অপশন টেস্ট করবোই। তো এখান থেকে 4 7 28 শেষে 8 একমাত্র ডিতে আছে, ডি অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বাকি তুমি গুণ পারো ভালো কথা, কিন্তু গুণ যে করবে না সে এখানে টাইম মেনটেন করতে পারবে, ঠিক আছে। তো কেরামতি একটু কম দেখাতে হবে, স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। 6 নম্বরে আসো, একটি পার্কিং লটে গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে মোট 28টি যান আছে, যদি সেখানে মোট 92টি চাকা থাকে, সেই তোমার পায়রার সেই গরুর অঙ্কের মতন চাকা থাকে, তাহলে কতগুলি গাড়ি আছে, তাই তো? মনে করো তোমার গাড়ি, তোমার বাইককে বি লিখছি আর গাড়িকে কার লিখছি, বাইক প্লাস কার মিলে 28টি আছে। আর কি বলেছে, তোমার চাকা হবে 92টি, বাইকের চাকা দুটো করে, তাহলে 2B হয়ে গেল, আর কারের চাকা 4টি করে, তাহলে 4C হয়ে গেল। মনে করো 10টা কার আছে, তাহলে 10 × 4, সি কত জানি না, তাহলে তত × 4 সমান কত, 92টা আছে। এবার যে কোনো একটাকে কাটো, চলো আমি বি কে কাটি, বি কে কাটতে গেলে আমি উপরটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা 2B 2C ইন্টু এখানে 2 থাকবে, 28 দুগুণে কত হচ্ছে, উপর লিখছি, 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 5 56 পাচ্ছি, চিহ্ন পরিবর্তন করো, এটা প্লাস আছে মাইনাস করে দাও, প্লাস আছে মাইনাস করে দাও, এটা প্লাস আছে মাইনাস করে দাও, 2B কেটে গেল, এখান থেকে পাচ্ছি 2 এর থেকে 4 এর থেকে 2 বাদ দিলে -2C পাবো, -2C, ঠিক আছে। এটা মাইনাসে আছে, সমান এখান থেকে -6 6 12, 5 আর 1 6 3 9 36,
মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 18 দুগুণে 36, তাহলে সি মানে কত 18। এটাই আমাদের চেয়েছে। তাহলে কতগুলি গাড়ি আছে? 18টি, যেটা এ তে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে? এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 3 দিনে শেষ করতে পারে, বি একা সেই কাজ 9 দিনে শেষ করতে পারে, এ একা সেই কাজের দ্বিগুণ কাজ কদিনে শেষ করতে পারবে? এ প্লাস বি 3 দিনে করে, বি একা করে 9 দিনে। দুটো লসাগু করলে 9 পাবো, কারণ 9 3 দিয়ে ভাগ যায়। 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 9কে 9 দিয়ে ভাগ করলে 1। রানিয়ে করো, কোনো অসুবিধা নেই। দেখো এ প্লাস বি দুজন মিলে 3, বি একা 1, তাহলে আমি বলতে পারবো এ সমান সমান 2, কারণ দুজন মিলে 3, তার থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে এ পাবো 2। এটা করছে কিন্তু পার ডে আছে, পার ডে করছে, এটাও পার ডেতে ছিল। বলেছে এ একা সেই কাজের দ্বিগুণ কাজ, তাহলে আগে কাজ করতে হলো 9, এখন করতে হবে 9 × 2, আর এ পার ডে করছে 2 করে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 2 কেটে গেল, 9 দিন লাগবে এর করতে সেই কাজের দ্বিগুণ কাজ, যেটা বি তে আছে। সিম্পল কোশ্চেন, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসে এটার মান নির্ণয়। মান নির্ণয় তো পারবেই, তো এখান থেকে প্রথমে এইটুকুর কাজ করি। তাহলে তোমার 2×4/5 প্লাস 7×1/15 আছে, তাহলে এখান থেকে 5 দুগুণি 10, 4 14/5 প্লাস 7×105 আর 1 106/15। এ দুটো যোগ করে দাও, 15 লসাগু পাবে। 3 5 15 মানে 3 14 42 প্লাস 106, নিচে 15, এখান থেকে 6 2 8, 4 148/15, 8 4 12 রেখে 13 যাবে না 3 দিয়ে, তো এখান থেকে এইভাবে থাকলো। আর এইটুকুর ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? এইটুকুর ক্যালকুলেশন করলে সেকেন্ড পার্ট ক্যালকুলেশন করছি, আর একটা পার্ট 0.74 প্লাস 1.48, তাহলে এখান থেকে 8 4 12 2, হাতে আমার কত 1 রয়েছে। 7 আর 1 8 4 12 2, হাতে আমার 1 রয়েছে, তো 1 আর 1 2 হয়ে গেল, এটা পাচ্ছি। পয়েন্ট তুলে দিলে কত আসবে? নিচে 100 আসবে। এটাকে 2 দিয়ে কাটলে 50 দুগুণি 100, 1 1 1 সমান সমান পাচ্ছি 1 1 1/50, এটা পাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, তোমার এটা ভাগ আকারে আছে, ভাগ উল্টে গুণ হবে, মানে 148/15 ভাগ উল্টে গুণ, 50 উপরে যাবে, 1 1 1 নিচে যাবে। ঠিক আছে, এখান থেকে 5 দিয়ে কাটি, 5 10 50, 3 5 15, আর কাটে? আর কাটে না। আর তার আগে আবার 40 গুণ আছে, অ্যান্সার তো ফ্র্যাকশনে চলে আসছে, তাই না? প্রচুর ফ্র্যাকশন আসছে। ঠিক আছে, থাকলো এখান থেকে 3 3 3 পাচ্ছি, এটা দুটো শূন্য তো পাবোই। 4টা 32 2, ক্যালকুলেশন ঠিক রাখলে তো সবই ঠিক আছে, হাতে 3 আছে। 4 14 56 57 58 59 59, এটা কবার যাবে? দেখো একবার যাচ্ছে, তার মানে ক্যালকুলেশন কোথাও ভুল করেছি। ঠিক আছে, চলো একটু মেলাই, একটুখানি ধৈর্য ধরো, একটু টাইম দাও। 5 দুগুণে 10 4 14/15, আর এখান থেকে 7 15 105, 105 1 106, এখান থেকে 15 লসাগু, তো 3 5 15 হয়, 3 14 42, 15 15 মানে 106, 6 দিয়ে 8 4 148/15, এই দুটো যোগ করলে কত পাচ্ছি? ও এখানে এখানটা একটু ভুল হয়েছে, যোগ ভুল হয়েছে কি দেখা যাক। তোমার 4 আর এদিকে 8, 8 4 12 2, হাতে আমার 1 রয়েছে, তো 4 1 5 7 5 12 2, হাতে 1 রয়েছে। ঠিক আছে, তাহলে 1 আর 1 তো এটা 2 হয়ে যাবে, ট্রিপল 2 থাকবে এখানে, বাই 150, এখানে ট্রিপল 1, ট্রিপল 1/50, এটা ঠিক আছে, ভাগ উল্টে গুণ, এখান থেকে 148। ও কোন, এটা তো নিচেরটা ছিল, উল্টো উল্টো বসিয়ে ফেলেছে। ঠিক আছে, কি ছিল বিষয়টা? এটা তোমার উপরে ছিল, তো তার মানে এই 111/50 এটা উপরে আছে, ভাগ উল্টে গুণ মানে এটা নিচে আছে, তাহলে এটাকে উল্টাবো, উপরে 15 যাবে, নিচে যাবে 148, আর ইন্টু আছে কি 40 আছে। এবার করো তো, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, তোমার 4 3 4 12, 4 7 28, ঠিক আছে, 4 7 28, 3 4 12 2 14, তো এখান থেকে 37 দিয়ে ভাগ করবো কাকে? এটাকে, কিংবা এটা তো কাটা যাচ্ছে, কেটে দাও, এটাকে 5 দিয়ে আগে কাটো, 3 5 15,
37 দিয়ে কাটলে 3 7 21 1 2 রয়েছে, 3 3 9 2 11, ডাইরেক্ট 3 বার যাবে, তাহলে 3 3 9 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। ওকে, আমারই ভুল ছিল, আমি এইটা তোমার কি ছিল, তোমার এটা উপরে ছিল, আমি এটাকে বারবার নিচে বসাচ্ছিলাম। পরে কোশ্চেন আসো, 9 নম্বর কোশ্চেন। দেখো ভালো কোশ্চেন, কোশ্চেনটা একটু কনসেপচুয়াল আছে, বোঝো। এটাকে আমরা কি করতে পারি, দুটি ট্যাপকে একসঙ্গে চালু করলে একটি ট্যাঙ্ক 24 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় ট্যাপটি প্রথম ট্যাপের চেয়ে 14 ঘন্টা ধীর গতিতে ট্যাঙ্কটিকে পূর্ণ করে। কেবল দ্বিতীয় ট্যাপটির দ্বারা ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, এটাকে অপশন টেস্টও করতে পারো। অপশন টেস্ট করলে কি করবে, এ প্লাস বি ধরো, দুজন একসঙ্গে 24 ঘন্টায় করে দিচ্ছে, আর বি যে কোনো একটা অপশন থেকে ধরো, আমি যদি 42 ধরি, 42 নিলাম মনে করো, তাহলে দুটো লসগু কত? 24 ইন্টু 42, 24 আর 42 লসগু কত? তোমার 2 দাও 12 দুগুণে 24, 21 দুগুণে 42, 3 4 12, 3 7 21, মানে 3 দুগুণে 6, 4 ছক 24, 24 ইন্টু 7, এখান থেকে 24 ইন্টু 7 লিখে রাখি। তো 24কে 24 ভাগ করলে এখানে 7 পাবো, আর 24 ইন্টু 7কে 42 ভাগ করলে, 7 দিয়ে কাটলে 6 7 42, 6 দিয়ে কাটলে 4 ছক 24, 4 পাবো। ঠিক আছে, এখান থেকে তোমার বি হলো 42 ঘন্টা ধরেছি আমরা, 42 ঘন্টায় করছে, আর বলেছে প্রথম ট্যাপের চেয়ে 14 ঘন্টা ধীরে আছে। ধীরে মানে কি, বি এর টাইমটা বেশি লাগবে, 14 ঘন্টা। ওকে, প্রথম ট্যাপের কত ঘন্টা লাগছে, আমি যদি, এটা হলো পার ঘন্টায় করছে, টোটাল কাজকে পার ঘন্টা 7 করে করছে, 7 দিয়ে ভাগ করে দিলে 7 7 কেটে যাবে, 24 পাচ্ছি। হ্যাঁ সরি, এখানে তো এ প্লাস বি আছে, তাহলে এ বার করো, এ হলো 7 মাইনাস 4, তারপরে ভাগ করবে, এ প্লাস বি 7, আর তার থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে এ পাচ্ছি 3, তাহলে 24 ইন্টু 7/3, 3 দিয়ে কাটলে 3 8 24, মানে 7 8 56, 42 আর 56 ডিফারেন্স কি 14, 2, এখান থেকে 42 বাদ দিলে তোমার দেখো 42 আর 56 ডিফারেন্স 14, তো এখান থেকে দেখো অ্যান্সারই পেয়ে গেলাম, আশা করি অ্যান্সার পেয়ে যাব। পরেরটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ সেই তো তোমার যোগ বিয়োগেরই খেলা। এখানে 42 তোমার এ হয়ে যাচ্ছে কত, এর টাইম এ তোমার টাইম লাগছে 56, আর বি এর টাইম লাগছে 42, বি এর টাইম কম লাগছে, কম লাগলে তো হবে না, বলছে বি 14 ঘন্টা ধীরে, তাহলে বি এর টাইম 14 ঘন্টা বেশি লাগবে, তো এখানে 42 দিয়ে অ্যান্সার আসবে না। ঠিক আছে, 42 দিয়ে হলো না মানে, কিন্তু ডিফারেন্স কিন্তু 14 বেরোচ্ছে। ঠিক আছে, 14 বেরোলে এটাকে শুধু উল্টে যাবে, তাহলে কি আসবে, তোমার এখানটাকে 56 বসাও, পরের অপশনটা বসাও, এটা হবে না, পরের অপশন যদি 56 বসাও, তো 24 আর 56 লসগু কত, হয় এইভাবে করো কিংবা মুখে মুখে করার চেষ্টা করো। তোমার 8 ইন্টু 3, 56 হলো 8 ইন্টু 7, তো এখান থেকে 8 দুটোর মধ্যে কমন আছে, তাহলে 8 ইন্টু 3 7 21 করে দাও, এটা লসগু। তো 8 ইন্টু 21কে 8 ইন্টু 21কে যখনই তুমি 24 দিয়ে ভাগ করবে, 8 দিয়ে কাটো, 3 8 24, 3 দিয়ে কাটো, 3 7 21, এখানে 7 পাবে। ঠিক আছে, আর এখানে 56 আছে, মানে 8 ইন্টু 21কে যখনই তুমি 56 দিয়ে ভাগ করবে, 8 দিয়ে কাটো, তোমার 7 8 56, 7 দিয়ে কাটো, 3 7 21, এখানে 3 পাবে, তাহলে এ কত, 7 থেকে 3 বাদ দিয়ে দাও, এ প্লাস বি 7, বি 3, তাহলে 4 পাবো, এটা হলো পার ঘন্টায়। টোটাল কাজ হলো 8 ইন্টু 21, পার ঘন্টায় 4 করে করছে, টাইম লাগবে, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, তাহলে 42 ঘন্টা টাইম লাগবে, এটা হলো এর, আর বি এর 56, দুটোর ডিফারেন্স কত, দুটোর ডিফারেন্স দেখো 14 পাচ্ছি, দুটোর মধ্যে ডিফারেন্স 14। ঠিক আছে, তাহলে 56 হবে অ্যান্সার, যেটা বিতে আছে, আগেরটা করেও কিন্তু বোঝা যাচ্ছিল। ঠিক আছে, তো বি হলো কারেক্ট অ্যান্সার, কারণ বির টাইমটা বেশি লাগবে। পরে কোশ্চেন আসে 10 নম্বর। একটি শ্রেণীর 31 জন শিক্ষার্থীর গড় বয়স 21 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের, দেখো আগের এটা বলে দিই, এটাকে এক্সোরও করা যেত, অন্য কোনো একটা ক্লাসে করাবো। ঠিক আছে, এক্সোরও করা যেত, তো আবার তোমাদেরকে করাতে হবে, তো অন্য একটা ক্লাসে করাবো। তাছাড়া এই টাইপের অঙ্ক আমি আগে করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, মনে আছে আমার। 10 নম্বরে আসো,
একটি শ্রেণীর 31 জন শিক্ষার্থীর গড় বয়স 21 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 22 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো সেম টাইপের কোশ্চেন রিপিট হয়েছে। তো শিক্ষকের বয়স গড়ে 22 তো হবেই, তাহলে 22 লেখো। 22 প্লাস, এবার শিক্ষকের জন্যই তো এদের গড় বয়স 21 ছিল, 21 থেকে 22 হয়েছে, মানে 1 করে বেড়েছে। 31 জন আছে, তাহলে 31 একে 31 বেড়েছে, তাহলে 2 আর 1 3, 3 2 5, 53 বছর শিক্ষকের বয়স। এখানে আর বোঝালাম না, আগের প্রত্যেকটা ক্লাসে বুঝিয়েছি। ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা রানিং এ করাবো এই ক্লাসটা। 11 নম্বর, যদি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে তাহলে এর পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে এ ধরো, এ স্কোয়ার সমান ক্ষেত্রফল 16√3। √3 মার বাড়ি গেল। তো এখান থেকে এ স্কোয়ার সমান 4 ষোলং কোনাকুনি গুণ করলে 64, তাহলে এ সমান 64, 8 স্কোয়ার হয়, তাহলে 8 পাবো। পরিসীমা চেয়েছে, পরিসীমা মানে কি? ত্রিভুজের 3টে বাহু যোগফল, আর 3টে বাহুই তো সেম, 8 8 করে, কারণ সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে 3 এর মান বার করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, 3 8 24 হয়ে গেল। 24 সেমি পরিসীমা, 3টেকে যোগ করলে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি উলম্ব স্তম্ভের উচ্চতা যদি ভূমির উপর গঠিত তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হয়, তাহলে সেই সময় সূর্যের উন্নতি কোণ কত হবে? এইরকম আঁকো। বলেছে স্তম্ভের উচ্চতা যদি ভূমির উপর গঠিত ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ, মানে ভূমির উপর যে ছায়াটা হচ্ছে, এই যে ছায়াটা, এখানে সূর্য আছে, এই যে ছায়াটা পড়লো, এই ছায়াটাকে যদি 1 ধরি, তাহলে এই উচ্চতাটা হবে √3। ঠিক আছে, আর এখানে তাহলে কোণ হবে, দেখেই বলতে পারছো তোমরা, 60 ডিগ্রি কোণ হবে, যেটা বিতে আছে। কেন? তোমাদেরকে আমি আগের ক্লাসটাতে, এর আগের দিনের ক্লাসটাতে টোটাল এটার একটা কনসেপ্ট পড়িয়ে দিয়েছি। একটা দেখে নেবে কত নম্বর কোশ্চেন আছে, টোটাল কনসেপ্ট পড়িয়ে দিয়েছি, যে কোন 3টের থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, দেখে এগুলি উত্তর হয়ে যায়। ঠিক আছে, কিংবা এইভাবে করতে পারো, ট্যান 60 ডিগ্রির মান কত? √3। আর ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে √3/1, তার মানে 60 ডিগ্রি। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো 13 নম্বর। দানিশ হলো রোশনের চেয়ে 9 বছরের ছোট, তাদের বয়সের অনুপাত 4:5, তাহলে দানিশের বয়স কত? তাহলে দানিশ 14টা, এটা দানিশ ধরো, এটা হলো রোশন ধরো, দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স কত? 1। প্রশ্নে বলেছে 9 বছরের ছোট দানিশ, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বছরের ছোট, 1 ইউনিট, যার মান বলেছে 9 বছর। আমার লাগবে কত? দানিশের বয়স, মানে 4-এর মান লাগবে, 4 9 36, এতে আছে। ঠিক আছে, কেমন চলছে রানিং বলো। 14 নম্বর কোশ্চেন আসো। একটি ডেটা সেটের মধ্যমা তার সংখ্যাগুরু মানের মানে মোডের 3 গুণ। মধ্যমা হলো তোমার মধ্যমা 9 হলে গড় এবং সংখ্যাগুরু মানের গুণ ফলের বর্গ নির্ণয় করো। আমরা কি জানি যে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, মধ্যমা তোমার মোড কত বলেছে? মধ্যমা 9 বলেছে, তাহলে তোমার মিডিয়ান কত? মিডিয়ান সমান 9, তাহলে মোট কত? মোট বলে দিয়েছে যে তার মিডিয়ান তার সংখ্যাগুরু মানে 3 গুণ, সংখ্যাগুরু মানে 3 গুণ, তার মানে এটা 3 হবে, কারণ 3 3 9 হয়, তার মানে এটা 3 ভাগ করে এটা আসতে হয়। ঠিক আছে, মানে মোট যদি 3 হয়, মিডিয়ান হবে 9, সংখ্যাগুরু মান মানে মোডের দেখো 3 গুণ হচ্ছে, এটা তো সিম্পল দেখেই বোঝা যাচ্ছে। কিংবা 9কে 3 দিয়ে ভাগ করে নিচের দিকে আসো। ঠিক আছে, মোট পেলাম, মিডিয়ান পেলাম, মোটের ঘরে 3 আর 3 মিডিয়ান, মানে 3 নং 27 মাইনাস 2 মিন। 27 পাশে এলে বিয়োগ হয়ে যাবে, চিহ্ন মাইনাস থাকবে, মাইনাস নেব, আর এটা প্লাস থাকবে, তাহলে 27 থেকে 3 বাদ যাবে, 24 দাঁড়াবে, সমান সমান -2 মিন। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তাহলে মিন সমান সমান কত পাচ্ছি? 12 পাচ্ছি। উত্তর কি চেয়েছে? সংখ্যাগুরু গড় এবং সংখ্যাগুরু মানের গুণফলের বর্গ। গড় কত? গড় হলো মিন মানে 12, সংখ্যাগুরু মান হলো 3, 3 12 36, 36-এর স্কোয়ার চেয়েছে। 36-এর স্কোয়ার মানে 6 6 36, 6 যাবে শেষে, 6 একমাত্র ডিতে আছে। দরকার আছে আর কিছুর? দরকার নেই, শেষে 6 একমাত্র ডিতে আছে, কারণ 6 6 36, শেষে 6 যাবে। কিংবা স্কোয়ার ওয়ার্কার টেকনিক শিখবে, চলো শেখাই। শেষে যেটা আছে 6, তার স্কোয়ার করো, 6 স্কোয়ার 36, 6 হাতে 3 আছে, এই দুটোকে গুণ করো, 3 ছক 18, তাকে ডবল করো, 18 ডবল 36, হাতে 3 ছিল, 36 3 39-এর 9, এখনো হাতে 3 আছে। এবার প্রথমটা স্কোয়ার করো, 3 স্কোয়ার 9, হাতে 3 আছে, 9 3 12। ঠিক আছে, রানিং এ বোঝালাম, না বুঝলে আরেকবার স্কিপ করো, দেখে নাও। পরে কোশ্চেন আসো।
একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 50% ছাড় দেওয়ার পর এটি 61,649 বিক্রি করা হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছি বিক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য বা ধার্য মূল্য যেতে গেলে 100কে উপরে দিতে হয়। তাহলে 61,649 100কে উপরে দেবো বাই 50% ছাড়, মানে 100 থেকে 50 বদলে 50। ঠিক আছে, সিম্পল 50 দিয়ে কাটো, 50 দুগুণি 100 মানে 9 দুগুণি 18 8, 4 দুগুণি 8 আর 9, শেষের দিক থেকে 9 8, শেষের দিক থেকে 9 8, একমাত্র বিতে আছে। দেখো আমি এখানে চোখ রেখেছিলাম অপশানে, দুটোতে 8 8 পেয়েছি, মানে আমি দু ঘর অব্দি যাবো, শেষের দিক থেকে 9 8 বিতে আছে, বি অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন আসো। অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় 17,400 টাকা বিনিয়োগ করেছিলেন। বছর শেষে মোট 6,000 টাকা লাভের মধ্যে অমিতের শেয়ার দেওয়া রয়েছে, অমিতের বিনিয়োগ কত? আগে প্রফিট বার করি। প্রফিট আছে কি? অমিত আছে আর কি দীক্ষা আছে। অমিতের টোটাল লাভ 6,000, তার মধ্যে অমিত কত? 2,800। তাহলে দীক্ষা কত? 6,000 থেকে 2,800 বাদ দিয়ে দাও, 2,800 আর 200তে কত হয়ে গেল? 3,000, আর 3 এ 6,000, 32 পাচ্ছি। আমি তোমাদেরকে বারবার বলেছি যে টাইম 1 ইয়ার হলে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট হয়, এই দুটো রেশিও সেম হয়। কখন? যখন যখন টাইম ইকুয়াল টু 1 ইয়ার। ঠিক আছে, কনসেপ্ট শিখিয়েছি, এখানে ডাইরেক্ট মনে রাখো। যখন টাইম 1 বছর বলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হবে, তাহলে এটাই তাদের ইনভেস্টমেন্টের রেশিও, এটাই তাদের লাভের রেশিও। ঠিক আছে, তো এটাকে রেশিও করো। 0 0 0 0 মামার বাড়ি, তো এখান থেকে 7 দিয়ে কাটো, 7 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 7 28, 4 8 32, 7:8। এবার এখান থেকে এটাই তাদের ইনভেস্টমেন্টের রেশিও বলেছি, টোটাল কত পাচ্ছি? 8 সাথে 15 পাচ্ছি টোটাল। প্রশ্নে টোটাল ইনভেস্টমেন্ট তারা করেছে এটা, তাহলে 15 মানই কত? 17400। 7 4 কে 5, 7 5 12, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটতে পারো, 3 5 15, 5 দিয়ে কেটে দিয়েছে, 3 দিয়ে কাটবো বলেছে, 3 দিয়ে কাটি, 3 5 15, 3 দিয়ে কাটো, তোমার 3 4 12, 3 5 15, 2 লাগবে, 3 8 24, দুটো শূন্য। এটাকে উত্তর কি চেয়েছে দেখো তো? অমিতের বিনিয়োগ মানে 7-এর মান চেয়েছে। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 1 কে 5, 5 16 80, শূন্য। তো 1-এর মান কত পাচ্ছি? 1 1 6 0। তাহলে 7-এর মান কত? গুণ 7, শূন্য, 6 7 42, 2, শেষের দিক থেকে 20, একমাত্র ডিতে আছে। ঠিক আছে, হাতে 4 রয়েছে, 7 11 77, 7 4 11, 81 হবে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে 17 নম্বর? একজন ডিলার তার পণ্যগুলির দাম ক্রয় মূল্যের চেয়ে 57% বেশি মূল্যে মুদ্রিত করেছেন এবং মুদ্রিত মূল্যের উপর 22% ছাড় দিয়েছেন, তার কত শতাংশ লাভ হবে? আসন্ন মানে চেয়েছে, তো ক্রয় মূল্য সমান 100 ধরো। এবার ধার্য মূল্য কত? 57% বেশি আছে, তাহলে 157। সেলিং প্রাইস কত? বিক্রয় মূল্য 22% ছাড়, তাহলে 157, 22% ছাড় মানে 100 থেকে 22 বাদ দাও, 22 8 কত? 30, ওদিকে 70 থাকলো, 78/100 হবে। এইভাবে ক্যালকুলেশন করবে, 22 8 কত? 30, 100তে আর 70 লাগবে, তাহলে 78 হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করবো না গুণ করে দেবো, তোমার গুণ করে দিই চলো, কারণ এখান থেকে তো সেই ইয়েতে যেতে হবে। আর একটা উপায় বলবো, অ্যান্সার বি হবে। কি করে বোঝো? বলেছে কত শতাংশ লাভ হবে, এখান থেকে এখানে কি যাব? লাভে যাব, তাই না? লাভে যেই যাব, এখান থেকে 7 8 56, শেষে 6 যাবে, দু ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট যাবে, তো শেষে 6, একমাত্র তো বিতেই আছে। ঠিক আছে, তারপরে এখানে লাভ তো হবে বলেই দিয়েছে, তো এখানে 100 থেকে তো বেশিই থাকবে এখানে, তো শেষে 6 পেয়ে গেছি। আমার কথা বিশ্বাস না হলে কি করবে? এই টোটালকে দুটোকে গুণ করো, 100 মানে দু ঘর আগে পয়েন্ট দাও, তারপরে এখানে যেটা পাবে ভালো করে বোঝো, এখানে যেটা পাবে সেটা হলো সেলিং প্রাইস পাবে। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস 100 আছে, শতকরাতেই আছে, 100 ধরেছি, শতকরাতেই করা আছে, তাহলে এখানে যেটা পাবে তার থেকে 100 বিয়োগ করে দিলে কি আসবে? কতটা লাভ হলো সেটা পাবে। বিয়োগ করে দেখো বি আসে কিনা। ঠিক আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো ভাই। 18 নম্বর কোশ্চেন আসো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস করা হলে এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল 9 মিটার স্কয়ার হ্রাস পায়। যদি দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
67 মিটার স্কোয়ার বৃদ্ধি পাবে। আয়তক্ষেত্রের প্রকৃত ক্ষেত্রফল নির্ণয় করুন। ঠিক আছে, মনে করো প্রকৃত দৈর্ঘ্য এক্স, প্রকৃত প্রস্থ হলো ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই হলো ক্ষেত্রফল, তাহলে এক্স ওয়াই পাচ্ছে, এটা কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল এবার বলেছে দৈর্ঘ্য 5 মিটার কমাবো, তাহলে দৈর্ঘ্য এক্স মাইনাস 5 হয়ে যাবে, আর প্রস্থ 3 মিটার বাড়াবো, তাহলে ওয়াই প্লাস 3 হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল পাবো, এক্স ওয়াই হলো ক্ষেত্রফল, বলেছে ক্ষেত্রফল হলো 9 মিটার স্কোয়ার হ্রাস পাবে, তাহলে -9 দাও। এই একটা কনসেপ্ট। আর একটা পাচ্ছি, তোমার দৈর্ঘ্যকে 3 বাড়াবো, প্রস্থকে ওয়াই কে 2 বাড়াবো, দুটো গুণ করলে কি পাবো, ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল আগে ছিল এক্স ওয়াই, বলেছে ক্ষেত্রফল 67 বাড়বে, তাহলে +67 করে দাও। এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স ওয়াই প্লাস 3x, তাই তো, এক্স ওয়াই প্লাস 3x পাচ্ছি, -5y মাইনাস 3 5 15 সমান সমান এক্স ওয়াই -9। এখান থেকে দেখো এই এক্স ওয়াই আর এক্স ওয়াই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে, মানে প্লাস মাইনাস এটা কেটে যাবে। এখান থেকে 3x -5y সমান সমান 15 পাশে গেলে প্লাস, 9 6 15 মানে 6 পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে এই সাইডটাকেও ক্যালকুলেশন করো, এক্স ওয়াই প্লাস 2x, এবার 3 দিয়ে দুটোকে গুণ করো, প্লাস 3y, এগুলি তো পারোই, মানে x দিয়ে একবার দুটোকে গুণ, 3 দিয়ে একবার দুটোকে গুণ, তার জন্য এগুলি আর ডিটেলসে বোঝাচ্ছি না, এগুলি তো পারোই না। 3y প্লাস 3 দুগুণে 6 সমান সমান এক্স ওয়াই প্লাস 67। এবার ওপাশের এক্স ওয়াই এপাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে, মানে এটা এটা কেটে যাবে, 2x প্লাস 3y সমান সমান 6 পাশে গেলে বিয়োগ, মানে 61 পাবো, 60 থেকে 67 থেকে 6 বাদ দিলে 61 হবে, দেখে বোঝা যায় এগুলি। এখান থেকে আয়তক্ষেত্রের প্রকৃত ক্ষেত্রফল চেয়েছে, তুমি 3x মাইনাস 5y সমান সমান একবার 6, 2x প্লাস 3y সমান সমান 61, যে কোনো একটাকে কাটো। আমি এক্স কে কাটার চেষ্টা করি, মানে উপরটাকে 2 দিয়ে গুণ, নিচেরটাকে 3 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে, এখানে লিখছি 3 দুগুণি 6x মাইনাস 5 দুগুণি 10y প্লাস সমান সমান 12, 3 দুগুণি 6x প্লাস 3 তিরিকে 9y সমান সমান 3 একে 3 3 6 18, চিহ্ন পরিবর্তন করো, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস 6 -6 কেটে গেল, প্লাস 6x -6x কেটে গেল, এটা দুটোই মাইনাস আছে, তাহলে -19y হবে সমান সমান, বিয়োগ করো 2 এর থেকে 3 এর থেকে 2 বাদ দিলে 1, এখান থেকে 17 পাচ্ছি, তাই তো। এটা মাইনাস হবে যেহেতু নিচেরটা বড়, মাইনাস মাইনাস মামার বাড়ি, 19 দিয়ে যদি কাটো 9 9 81, এক হাতে 8 রয়েছে, 8 1 8 9 17, ডাইরেক্ট কাটো, 8 বাদ যাবে, নামটা মুখস্থ করে নেবে, y = 8। তো এখান থেকে x এর মান যে কোনো একটাই পুট করো, আমি এটাতে পুট করি, তাহলে 3x সমান সমান 6 মাইনাস ওপাশে গেলে প্লাস, 5 এটা 40 হয়ে গেল, তাহলে 3x সমান সমান 40 পাচ্ছি। ঠিক আছে, তাই তো। এখান থেকে 6, তো 3 দিয়ে তো যাবে না, পয়েন্টে আসবে নাকি। আর একবার দেখো তো 3x ওয়াই এর মান কত বেরোলো, ও 8 না 9 দিয়ে দিলাম, তো তোমাদেরকে নামটা মুখস্থ করতে বলে নিজেই ভুল লিখছি, 9 বার গেল, ওয়াই সমান 9 বেরোলো, সেখান থেকে 5 নং 45 হয়ে যাবে, ওপাশে প্লাস আকারে 45, 6 5 11 1 4 1 5 51, 3 দিয়ে কাটো, 3 17 51, মানে x সমান 17। কি চেয়েছে, প্রকৃত ক্ষেত্রফল মানে x এর মান, মানে 17 × 9 হবে, কত হচ্ছে 7 নং 63, 3 হাতে 6, 9 কে 9 6 15, 153, 153 মিটার স্কোয়ার বা বর্গ মিটার, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 19 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে একটি সংখ্যার 20% সঙ্গে 84 যোগ করা হলে প্রাপ্ত সংখ্যাটির প্রাপ্ত যোগফলটি হবে মূল সংখ্যার সমান। মূল সংখ্যা 100% ধরো, 100% 20% মানে 20% নিজেই, তার সঙ্গে 84 যোগ করলে প্রাপ্ত মূল সংখ্যাই পাবে, মানে 100%ই পাবে। 20 পাশে গেলে বিয়োগ, তাহলে 80% এর মান, এটা তো ধরে ধরে বলার দরকার নেই, 100 থেকে 20 বাদ দিলে 80 হয়, 80% মান সমান 84, কাটো, তোমার 4 × 80, 4 × 80, 4 দুগুণে 8, 4 একে 4, এটা 1% এর মান কত, 21/20 পাচ্ছি,
4 কুড়ি 80, 4 দুগুণে 8, 4 ঠিক আছে 21/20। তাহলে 70%-এর মান কত? 70%-এর মান তোমরা বলবে দাদা গুণ 70 করে দাও, 0 0 মামার বাড়ি। তো এখান থেকে 7 একে 7, 7 দুগুণে 14, তাকে 2 দিয়ে ভাগ করো, 7 বাদ যাবে, 7 দুগুণে 14, 17, 8 দুগুণে 16। কি করলাম? 8 দুগুণে 16 করছে কেন? 7 দুগুণে 14 তো এখানে মিলেই গেছে, এখানে 7 মানে 3 দুগুণে 6, 1 লাগবে, 5 দুগুণে 10, 73.5 বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বরে আসো। 832 মিটার দীর্ঘ একটি ট্রেন 67 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। একটি সুড়ঙ্গকে অতিক্রম করতে ট্রেনটির 133 সেকেন্ড লাগে। সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? আমরা কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ট্রেনটি কোনো সুড়ঙ্গকে অতিক্রম করছে বা প্ল্যাটফর্মকেই অতিক্রম করুক না কেন, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তার মানে সুড়ঙ্গের দৈর্ঘ্য তুমি এক্স ধরো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 822 প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য এক্স সমান স্পিড কত? 67 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম 133। তাহলে এখান থেকে পাচ্ছি 822 প্লাস এক্স সমান গুণ করো, কিংবা অপশন টেস্ট করবে। চলো অপশন টেস্ট করাই। এখান থেকে 3 7 21 শেষে 1 পাবো, এটা ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 থেকে 2 বাদ দিলে কত আসবে? 9 আসবে। শেষে 9 আসবে, একমাত্র সিতে আছে শেষে 9। সি হলো কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো? পরে কোশ্চেনে যাই, ক্যালকুলেশন তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। বুঝিয়ে তো দিলাম কি করে আসছে সি। ঠিক আছে, তোক্কা তো মারিনি, অপশন টেস্ট করেছি, এটাই হলো স্মার্ট প্রসেস। সি হলো কারেক্ট অ্যান্সার, তোমরা বাড়িতে অ্যান্সার মিলিয়ে নেবে। পরে কোশ্চেনে আসো, 21 নম্বর। হরপিত 18,000-তে একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেছেন এবং এটি মেরামতের জন্য 8,000 ব্যয় করেছেন। তাহলে 10% লাভ পেতে হলে তাকে স্কুটারটি কত দামে বিক্রি করতে হবে? তোমার 18,000 টাকা দিয়ে কিনলো, তোমার মেরামতের জন্য 8,000 টাকা আরো এক্সট্রা চলে গেল, যোগ করো কারণ এটাও তো খরচা হচ্ছে। 0 0 0 8 8 16 1 1 2 26। 10% লাভ করতে হয় মানে 110/100 হবে সেলিং প্রাইস। ক্যালকুলেশন করো, 11 মাল্টিপল চেক করতে পারো, কিংবা 0 0 0 0 কাটো, এখান থেকে দুটো শূন্য তো যাবেই। 11 × 26 গুণ করার শর্টকাট নিয়ম কি? 6 বসাবে, 2 বসাবে, দুটো যোগ করে মাঝে লিখবে, 6 2 8। এটা হবে অ্যান্সার। 286, দুটো শূন্য। সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা এম থেকে 6 বিয়োগ করা হলে এটি 9, 12 এবং 26 দ্বারা বিভাজ্য হয়। এম এর সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? আগে এম কে সেটা বার করো। এম লোকটা কে, মানে কত সংখ্যাটা, আগে এইগুলি দ্বারা বিভাজ্য হবে। আগে এগুলির আগে লসগু করো, এটা প্রথম কাজ। 9, 12, 26 লসগু করলে 3 দিয়ে দাও, 3 তিরিক্ষে 9, 3 4 12, 26 যাবে না। এটা দুবার দাও, 3, 2 দুগুণি 4, 13 দুগুণি 26। এলসিএম কত বেরোচ্ছে? 3 দুগুণি 6, 3 6 18 বা 13 দুগুণি 26। কি করে গুণ করবো? 3 দুগুণি 6 বা এখান থেকে 3 13 39, 39 ইন্টু 2 করলে কত হয়? 9 দুগুণি 18, 78, 78 আর 3 দুগুণি 6, 6 8 48 এর 8, 4 রয়েছে, 6 7 42 46, এটা আসছে। ঠিক আছে, তো এটা আসলো। এটা যদি আসে 468, ক্যালকুলেশন ঠিক লাগলে এটা 468 যদি হয়, তার মানে 468 এগুলি দিয়ে মিলে যাবে। বলেছে 6 এম থেকে 6 বিয়োগ করা হলে তারপরে গিয়ে তোমার এগুলি দ্বারা মিলবে। তাহলে এর সঙ্গে 6 বাড়িয়ে রাখা হয়েছিল, তাই তো? তাহলে 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 6 রেখে 7, এদিকে 4। ঠিক আছে, এর অঙ্কগুলির যোগফল চেয়েছে, মানে 7 4 11, 12 13 14 15, 15 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। এইটুকু না বুঝলে আবার বোঝো। তোমার 477 হলো এম এর মান, এম মানে 477, 474, 474 আছে, 474 হলো এম এর মান। শুরুর থেকে বলি, 474 হলো এম এর মান। এর থেকে 6 বাদ দিলে 468 পাবো, তখন এইগুলি দিয়ে মিলে যাবে। এবার ক্লিয়ার হয়েছে? চলো পরে কোশ্চেন। 23 নম্বর, 1/20 হলো
11/70 ড্যাশ পার্সেন্ট, মানে 11/70 মনে করো x% মানে x/100 সমান 1/20 আসবে। 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100। তো এখান থেকে পাচ্ছি 11x সমান 5 7 35 মানে 350। তো x সমান 3 11 350কে যখন 11 দিয়ে ভাগ করবো 3 11 33 তো আসবেই। আর আমরা ক্যালকুলেশন একটু কম করার চেষ্টা করি, মানে এ অ্যান্সার। ঠিক আছে, খাতা বাঁচাই। তাহলে এ হলো কারেক্ট অ্যান্সার। 3 দিয়ে শুরু, একমাত্র এতে আছে। পরে কোশ্চেন আসে 24 নম্বর কোশ্চেন। ক্লাসটা ফার্স্ট হবে। ঠিক আছে, আর দুটো কোশ্চেন আছে কমপ্লিট হয়ে, তারপরে শেষ। চলো। 440 মিটার এবং 310 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 60 কিমি/ঘন্টা এবং 90 কিমি/ঘন্টা গতিবেগে চলছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অপর ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে? ঠিক আছে, একই দিকে চলছে। তোমরা বলবে দাদা একই দিকে যদি চলে তাহলে কি হবে? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে, মানে 60 থেকে 90 বাদ দিলে 30 কিমি/ঘন্টা হবে। এটা হলো রিলেটিভ স্পিড। মিটার/সেকেন্ডে করার জন্য কি করব? একে 5/18 দিয়ে গুণ করে দেবো। 6 দিয়ে কাটো, 5 ছক 30, 3 ছক 18, 5 5 25/3 মিটার/সেকেন্ড। এটা হলো রিলেটিভ স্পিড বেরোলো। এবার আমাদের টাইম লাগবে। টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? দুটো যোগফল, দুটো ট্রেন যেহেতু। 0, এগুলি তো তোমাদের অভ্যাস হয়ে গেছে। 4 একে 5। যারা প্রথম দিকে ক্লাস করছো তারা জানো আমি প্রথমে একদম ধীরে সুস্থে সুন্দর করে ঠান্ডা মাথায় বোঝাই। যত দিন যাবে তত রানিংয়ে করাবো, তোমাদেরকেও রানিং হতে হবে আমার সঙ্গে সঙ্গে। এই কারণে যারা প্রথম থেকে আমার চ্যানেল ফলো করে করে আসছো, আশা করি তারা বেনিফিট পাচ্ছ। তারা যারা পুরনো স্টুডেন্ট রয়েছে অনলি, তারা একবার কমেন্ট করো তো যে স্যার আমি ওল্ড স্টুডেন্ট। এখান থেকে পাচ্ছি 0, 4 একে 5, 4 3 7। এটা বাই স্পিড কত? 25/3 ভাগ উল্টে গুণ। তাহলে 3 উপরে গেল, 25 নিচে আসলো। 3 পয়সা 75, মানে এখানে 30 পাচ্ছি। 3 30 90। এটা সেকেন্ডে আছে, মিনিটে করার জন্য 60 দিয়ে ভাগ, এত মিনিট হয়ে যাবে। মিনিটে চেয়েছে উত্তর, 0 0 কাটো। 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6, 3/2 মানে কত? 1.5 মিনিট হবে। 3 হাফ কত? 1.5, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন। এটাও রিপিটেড কোশ্চেন, দেখেই বলে দিলাম। পি কিউ আর এস চতুর্ভুজে কোন আর এবং কোন এস সমদ্বিখণ্ডকগুলি টি বিন্দুতে চতুর্ভুজের ভিতরে মিলিত হয়। চলো ছবি এঁকে এঁকে যাই। এই যে একটা চতুর্ভুজ রয়েছে, পি কিউ আর এস। বলেছে কোন আর এবং এস, কোন আর আর এস এর এই সমদ্বিখণ্ডকটা ভিতরে একটা বিন্দু টি বিন্দুতে মিলিত হয়েছে। এস টি আর মানে এই কোণটা 10.5 বলে দিয়েছে। পি আর কিউ এর অনুপাত 3:4, মানে এটা যদি 3x হয় এটা হবে হলো 4x। কিউ এবং পি এর পরিমাপের মধ্যে পার্থক্য চেয়েছে, মানে 4x - 3x সমান সমান x এর মান লাগবে। x এর মান হলো অ্যান্সার। x এর মান যা বেরোবে সেটাই হলো অ্যান্সার। দুটোর পার্থক্য চেয়েছে, x এর মান যা বেরোবে সেটাই অ্যান্সার। এবার দেখো কনসেপ্ট বোঝো। দেখো এইটা সমদ্বিখণ্ডক করেছে, মানে কি? এই যে কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে, মানে আমি বলতে পারি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। মানে 180 ডিগ্রির থেকে যদি এটা বাদ দিই তাহলে আমি এই কোণটার এই কোণটা পেয়ে যাব, কারণ 3টে যোগ করেই তো 180 ডিগ্রি হয়েছে। তাহলে আমি বলতে পারি এই কোণটা হলো এস এর হাফ, s/2, প্লাস এটা হলো আর এর হাফ, এই যে এই কোণটা r/2 সমান সমান 180 ডিগ্রি মাইনাস 10.5, কারণ 3টে যোগ করে হয়েছে 180। তার থেকে এটা বাদ দিয়ে দিলে বাকি দুটো যোগফল পেয়ে যাব। তো s/2 প্লাস r/2 সমান সমান বিয়োগ করো 180.0 দাও, আর এখানে 10.5 দিয়ে দাও। 5 5 10, হাতে কত? 1। এখানে 1 বসালে এখানে 9 হয়ে যাবে, হাতে 1, মানে এটা 1 আর 1 2 হয়ে গেল, 16 2 18, 169.5। এবার আমার এস আর আর এর মান লাগবে। কেন লাগবে বলছি। এস আর আর এর মান বার করতে গেলে দেখো দুটো লসাগু কত? 2 হয়ে যাবে, মানে এস প্লাস আর যাবে, দুটোকে 2 দিয়ে গুণ করে দাও দুই সাইডে। তাহলে একে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, হাতে 1, 16 দুগুণে 32, 1 33। এটা দেখো পয়েন্টের পরে 0, মানে এটা নাও বসাতে পারি। 2 2 কেটে যাবে। এস প্লাস আর এর মান পাবো কত? 339। এস প্লাস আর এর মান পেলাম। এটা আমরা জানি এস প্লাস আর এর মান এত হয়ে গেল, এত তো হওয়ার কথা না।
ত্রিভুজের, কারণ চারটে কোণ মিলেই তো তোমার তিন তিন ঠিক আছে, হতেই পারে 360-এর থেকে তো কম আছে। তো তোমার এস প্লাস আর 339 পেয়েছি, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। এবার আমরা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত জানি, 360 ডিগ্রি। তাহলে 360, তার থেকে যদি আমি এস প্লাস আর বাদ দিয়ে দিই, এই টোটাল এসটা পেয়ে গেছি, টোটাল আরটা পেয়ে গেছি, তাহলে পি আর কিউ উপরে থাকবে। এর থেকে 339 বাদ দিয়ে দাও, ঠিক আছে। 9 কত হলে 10, 1 হলে হাতে আমার কত 1 রয়েছে, 3 আর 4, 2 6, 21 পাচ্ছি। আর এই দুটোর যোগফল মানে এই 21টা কিন্তু পি আর কিউ, এস আর আর বাদ দিয়ে দিয়েছি, এস আর আর টোটালটা 360 থেকে বাদ দিয়ে দিয়েছি, মানে পি প্লাস কিউ সমান সমান 21 পেয়েছি। আর এখান থেকে পাচ্ছি 4 3 7x পাচ্ছি, দুটো যোগফল প্রশ্ন থেকে বার করলাম 21, 7 দিয়ে কাটো, 3 7 21, এক্স এর মান 3। এটাই চেয়েছে পার্থক্য, এক্স এর মান 3 ডিগ্রি, যেটা সিতে আছে। এর থেকেও যদি ধীরে স্লো মোশনে বুঝতে চাও, আগের একদম প্রথম প্রত্যেকটা শিফটে এই টাইপের কোশ্চেন আছে, প্রায় প্রত্যেকটা শিফটে আছে, কিংবা চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আছে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করো, কারণ প্রত্যেকটা শিফটের পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করি। মার্কস পিডিএফ 3টে শিফট হয়ে গেলে 15 আজকে ফার্স্ট শিফট করছি, সেকেন্ড শিফট হবে, থার্ড শিফট হবে, তবে টোটাল মার্কস পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। পিডিএফ দেখে প্র্যাকটিস করো, যেগুলি পারছো না সেগুলি ভিডিও দেখে নাও, ঠিক আছে। এখন তো তোমরা ভিডিও দেখার সময় নষ্ট করবে না, যারা নতুন রয়েছে তারা অনলি ভিডিও দেখবে, মানে নতুন প্র্যাকটিস করছো আর কি, তাদের কথা বলছি, মানে শেখা হয়ে গেছে, প্র্যাকটিস করছো। আর যারা অনেক দিন ধরেই আমার চ্যানেলে প্রত্যেকটা সেট ধীরে ধীরে করতে আসছো, বা অন্য কোনো চ্যানেলে অনেকগুলি সেট তোমার করা হয়ে গেছে, তখন তোমার আর ভিডিও দেখার দরকার নেই, তুমি মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। সেম টাইপের কোশ্চেন রিপিট হচ্ছে প্রত্যেকটা শিফটে, 101টা শিফট হয়েছে, প্রত্যেকটা শিফটে সেম টাইপের কোশ্চেন রিপিট আছে। তো তুমি সেক্ষেত্রে কি করবে, মনে করো তোমার এতদিন ধরে তুমি যদি প্রত্যেকটা ক্লাস করে এসে থাকো, তাহলে তুমি কি করবে, এখন অনলি পিডিএফ সলভ করবে, ঠিক আছে, এটা তোমার সময় বাঁচবে। চলো ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থেকো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে আমাদের পরিবারটা আরো বড় হয়। একদম ছোট পরিবার তো, একটু বড় হলে আমারও ভালো লাগে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।